প্রভু যীশু খ্রিস্টের সর্বশেষ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলের গীত সংহিতা 103 নম্বর গীতের 10 পদে আমরা এইভাবে পড়ি, তিনি আমাদের পাপ অনুসারে আমাদের প্রতি ব্যবহার করেননি, আর আমাদের অধর্মের উপযুক্ত প্রতিফলও আমাদের দেননি। পরমেশ্বর সম্বন্ধে বলা হয়েছে যে তিনি ন্যায়পরায়ণ এবং সম্পূর্ণ নিরপেক্ষ। এর অর্থ হলো তিনি নির্দোষকে শাস্তি দেন না এবং অপরাধীকেও শাস্তি না দিয়ে ছেড়ে দেন না। গীতকার বলেছেন, তুমি এমন ঈশ্বর নও যিনি দুষ্টতায় আনন্দ পাও। মন্দ তোমার সঙ্গে বাস করতে পারে না, অহংকারীরা তোমার সম্মুখে দাঁড়াতে পারে না। তুমি সকল অধর্মকারীদের ঘৃণা করো, যারা মিথ্যা বলে তাদের তুমি বিনষ্ট করো। সদাপ্রভু রক্তপিপাসু ও প্রতারক মানুষকে ঘৃণা করেন। ঈশ্বরের বাক্য আরও শিক্ষা দেয়, পাপের মজুরি হচ্ছে মৃত্যু। অর্থাৎ ন্যায় বিচার অনুযায়ী পাপ ও দুষ্টতার পরিণতি হলো মৃত্যু এবং ঈশ্বর থেকে চিরবিচ্ছেদ। সেই বিচার অনুসারে প্রত্যেক মানুষই শাস্তির যোগ্য। তাহলে সেই ন্যায়পরায়ণ পরমেশ্বর আমাদের সঙ্গে কঠোর বিচার করলেন না কেন? এর প্রথম কারণ, তিনি দয়ালু, অনুগ্রহশীল, ক্রোধে ধীর এবং অপরিসীম করুণাময়। দ্বিতীয় কারণ, তিনি ধার্মিকতাকে ভালোবাসেন এবং দুষ্টতাকে ঘৃণা করেন। যতটা তিনি পাপকে ঘৃণা করেন, ঠিক ততটাই তিনি ধার্মিকতায় আনন্দিত হন। আর প্রকৃত ধার্মিক একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। এই কারণেই পরমেশ্বর আমাদের সঙ্গে আমাদের পাপ অনুযায়ী নয়, বরং প্রভু যীশু খ্রিস্টের ধার্মিকতার ভিত্তিতে ব্যবহার করেন। মানবরূপে পৃথিবীতে আগত প্রভু যীশু খ্রিস্টের জন্ম ও জীবন ছিল সম্পূর্ণ পবিত্র। তিনি মানব জাতির পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করলেন এবং তৃতীয় দিনে মৃত্যু জয় করে পুনরুত্থিত হলেন। আজ পরমেশ্বর সেই ব্যক্তির বিচার করেন যে প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে। তিনি তার নিজের পাপের ভিত্তিতে নয়, বরং তার যার উপর সে বিশ্বাস করেছে সেই প্রভু যীশু খ্রিস্টের ধার্মিকতার ভিত্তিতে তাকে গ্রহণ করেন। যে ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে, পরমেশ্বর তার সমস্ত পাপ ক্ষমা করেন এবং তাকে অনন্ত জীবন দান করেন। তাহলে আমরা কেন সেই একমাত্র মধ্যস্থ প্রভু যীশু খ্রিস্টের কাছে নিজেদের সমর্পণ করব না? কেন আমরা তার উপর বিশ্বাস রেখে অনন্ত জীবনের অংশীদার হব না? পরমেশ্বর আপনাকে সেই বিশ্বাস ও আত্মসমর্পণের অনুগ্রহ দান করুন। শোনার জন্য ধন্যবাদ।